জি স্যার। পরীক্ষাটা 7:30টার সময় হবে। গুগল ক্লাসরুমে কোশ্চেন এবং লিঙ্ক পেয়ে যাবেন যথাসময়ে। টাইমের 2-1 মিনিট আগেও পেতে পারেন। তো 7:30টার সময় থেকে পরীক্ষা হবে। আর আমাদের সিলেবাস ছিল লেবার ল, কন্ট্রাক্ট ল এবং কোম্পানি ল, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখান থেকে আপনাদের কন্ট্রাক্ট এক যদি দেখি, তো কন্ট্রাক্ট একটা একটু দেখেন যে এখান থেকে আমরা যেগুলো পড়াইছি। আর কোম্পানির ল পুরোটা থাকবে না, আমি কোম্পানির ল আপনাদেরকে বলছিলাম কিনা, প্রথম অংশটুকু, বেসিক অংশটুকু থাকবে কোম্পানি ফরমেশনের আগ পর্যন্ত। ঠিক আছে? জি স্যার। এরপরে আর কোশ্চেন থাকবে না, ফরমেশনের আগ পর্যন্ত থাকবে। আর কন্ট্রাক্ট ল পুরোটা, লেবার ল পুরোটা। এখন আজকে আমি তো রিভাইজ করা শুরু করব নেক্সট ক্লাস থেকে। আজকে জাস্ট আপনাদের এই এক্সাম সিলেবাসে কারো কোনো কনফিউশন আছে কিনা, থাকলে বলতে পারেন, বা কারো কোনো আলোচনার কিছু আছে কিনা। স্যার এক্সাম টাইমটা স্যার 7:30 থেকে একটু আগে আনা যায় স্যার, মাগরিব তো স্যার 6টার পরে হয়ে যায়। আমি চাচ্ছিলাম 7:30টায় নিতে। এখন আপনাদেরকে আমি এখনো কাউকে বলি নাই, আপনাদের সেকশনই জানালাম, আমি হয়তো হোয়াটসঅ্যাপে বলে দিব। এটা 7:30টায় হলে কি সমস্যা? মানে আমার একটু বাইরে যাওয়া লাগবে সন্ধ্যায় মাগরিবের পর পর, এই জন্য আর কি। কারণ আমি তো এই গুগল ফর্মটা তো আমার অফ করতে হবে টাইমলি। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আচ্ছা, এক্সাম টাইম কতক্ষণ থাকবে? ওই যে আগের মতোই, 40 মিনিটস প্লাস 5 মিনিটস। আচ্ছা, এটা ওপেন হচ্ছে না কেন বলতে পারেন? এটা কোনো বুঝলাম না, এরকম তো কখনো হয় না। এটা আবার ওপেন হয়েছে। স্যার এই ফাইলটা মনে হয় সমস্যা। কেন? এই ফাইলটা তো আমি আপনাদের এখান থেকেই পড়াইছি, এটা তো সমস্যা থাকার কথা না আর কি। স্যার পিডিএফ রিডার দিয়ে আগে ওপেন করে দেখেন হয় কিনা এটা। এটা আর আপনাদেরকে আমি যেটা পড়াইছি এখানে হালকা পার্থক্য থাকলেও থাকতে পারে, কারণ দুটার ফাইল সাইজ আবার ইকুইভ্যালেন্ট দেখাচ্ছে না, বেশি কম দেখাচ্ছে। তারপরেও যাই হোক, হয়তো একই হইতে পারে, আমি দুই জায়গা থেকে ওপেন করছি। এখন দেখেন কন্ট্রাক্ট ল এর মধ্যে আমরা কি কি পড়াইছি। ডেফিনিশনের পরে আমরা এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট পড়াইছি। এখানে এসেনশিয়াল এলিমেন্টস আছে প্রায় 13টা। তারপর টাইপস অফ কন্ট্রাক্ট, আমরা বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে টাইপস অফ কন্ট্রাক্ট পড়াইছি। মোডস অফ ক্রিয়েশনের উপর ভিত্তি করে এক্সপ্রেসড, ইমপ্লাইড। তারপরে মোড অফ টাইম অফ পারফরম্যান্সের উপর ভিত্তি করে এক্সিকিউটেড, এক্সিকিউটরি। তারপরে কন্ট্রাক্টে কতটা পার্টি থাকবে, এটা হলো বাইলিটারাল, ইউনিলিটারাল। আর এনফোর্সিবিলিটি এন্ড ভ্যালিডিটি, এটার উপর ভিত্তি করে ভ্যালিড, ভয়েড, ভয়েডেবল, আনএনফোর্সেবল এবং ইলিগ্যাল, 5 ধরনের। আর এটা হলো এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট, আর ওইটা হলো এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। এই দুটোর মধ্যে একটু মাথায় রাখবেন। আর এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্টের মধ্যে আমরা বলছি প্রপোজাল আর অফার কি, প্রপোজাল আর অফারের এলিমেন্টস কি, প্রপোজালের রুলস গুলা কি, 3টা পার্ট মিলে একটা কোশ্চেন। তারপরে আমরা এখান থেকে দেখছি যে রিভোকেশন অফ অফার বলতে আমরা কি বুঝি, 1872 সালের কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী রিভোকেশন গুলা কিভাবে করা যায়।
বা মোডস অফ রিভোকেশন। এরপরে আমরা দেখছি অ্যাকসেপ্টেন্স বলতে আমরা কি বুঝি, ডেফিনিশন, অ্যাকসেপ্টেন্সের টাইপস, এক্সপ্রেসড, ইমপ্লাইড, কন্ডিশনাল, তারপরে অ্যাকসেপ্টেন্সের রুলস। এই তিনটা পার্ট মিলে আবার একটা কোশ্চেন। এরপরে আমরা দেখছি এবার এখান থেকে সেপারেট তিনটা কোশ্চেন হবে, অ্যাকসেপ্টেন্স, অফার আর হলো রিভোকেশন কে মিলে। এই তিনটা কোশ্চেন মিলে একটা বড় প্রশ্ন, এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট, তারপরে টাইপস অফ কন্ট্রাক্ট, এসেনশিয়াল ফিচার্স অফ বা এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট, ডেফিনিশন অফ কন্ট্রাক্ট। এই জায়গাগুলা থেকেই আমরা কোশ্চেন গুলা করব। এখান থেকে হয়তো একটা কোশ্চেন হবে, তারপরে লেবার ল থেকে একটা কোশ্চেন হবে হয়তোবা, অথবা কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে না আসলে হয়তোবা কোম্পানি অ্যাক্ট থেকে আসতে পারে, বা কোম্পানি অ্যাক্ট থেকে না আসলে লেবার ল থেকে। তিনটা থেকে যে কোনো দুইটা কোশ্চেন হবে, দুইটা কোশ্চেনে অ্যান্সার করতে হবে আগের মতোই। তো এখানে দেখেন আপনারা কি কি পড়াইছে, আপনাদের তো মনে আছে চ্যাপ্টার 5 আমরা সবগুলা সেকশনে পড়েছি। চ্যাপ্টার 6 এ আমি শুধুমাত্র আপনাদেরকে সেকশনের নাম্বার এবং নামটা পড়িয়েছি, আর কিছু না। এরপরে চ্যাপ্টার 7 এ স্পেশাল প্রভিশনের সবগুলা সেকশনে আমরা আলোচনা করছি, আর চ্যাপ্টার 8 এর ওয়েলফেয়ার কিভাবে এনশিওর করতে হয় এমপ্লয়ীদের, এটার সবগুলা সেকশন আমরা ডিটেইলে আলোচনা করেছি। তো এই জায়গা থেকে আসলে একটা কোশ্চেন, কোন একই চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন আসবে না আশা করা যায়। আমি কোশ্চেন এখনো করি নাই, কোশ্চেন পড়বো একটু পরে। তো এই হলো লেবার ল আর কোম্পানি ল, জাস্ট আপনাদের শেষ করলাম। কিন্তু সেখান থেকে যেটা আমি বলবো সেটা হলো ফরমেশনের আগ পর্যন্ত ডেফিনিশন, টাইপস অফ কন্ট্রাক্ট এ, তারপরে এসেনশিয়াল ফিচার্স অফ কন্ট্রাক্ট, টাইপস অফ কন্ট্রাক্ট বি, এটা খুব ইম্পর্টেন্ট, এবং প্রাইভেট পাবলিকের ডেফিনিশন, টাইপস এবং দুটার পার্থক্য। এটা কুইজ এবং ফাইনাল দুটার জন্য ইম্পর্টেন্ট, ফাইনাল পরীক্ষায় প্রায়ই আসে। আর্টিকেলস এবং মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এই এতটুকু পর্যন্ত থাকবে আজকের কুইজে, বাকিগুলো ফাইনাল পরীক্ষার জন্য থাকবে। এই হলো আজকে। এখন আমরা নেক্সট ক্লাস থেকে হয়তো আমি আরো টপিক ধরে ধরে যাব। আজকের এই সিলেবাসের মধ্যে আপনাদের কারো কোনো আলোচনা বা কনফিউশন আছে কিনা, থাকলে বলেন, আমরা আলোচনা করি। আজকে ক্লাস দীর্ঘায়িত করব না, আপনাদের আলোচনা থাকলে যতক্ষণ লাগে ততক্ষণ, না হলে আর্লি ছেড়ে দিব, আপনারা পড়াশোনা করেন বাসায়। এই কোন চ্যাপ্টারে লেবার ল কি স্যার সেকশন 51 থেকে সেকশন 96 পুরাটাই পড়তে হবে স্যার? আমি তো এখনই দেখাইলাম, আবার দেখাচ্ছি। লেবার ল এর সেফটির অংশটা তো শুধুমাত্র নাম এবং নাম্বার পড়বেন। 51 থেকে 90 সেকশন স্যার আগের কুইজেও ছিল, বুঝি নাই। মানে স্যার কিছু সেকশন স্যার আগের সেকেন্ড কুইজেও ছিল, তো ওই জন্য বললাম। না, এই লেবার ল চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, এটা এই কুইজের জন্য পুরোটাই। আর সেকশন চ্যাপ্টার 2 থেকে তো সবাই বুঝতে পারতেছেন বড় প্রশ্ন হওয়ার সুযোগ নাই, কারণ এখানে আমি শুধুমাত্র সেকশনের নাম এবং নাম্বার পড়তে বলছি, সেফটি। আর বড় কোশ্চেন আসলে স্বাভাবিকভাবে বাকি জায়গাগুলো থেকে আসবে। এখান থেকে স্যার সরাসরি কি সেকশনটাই আসবে মানে পরীক্ষায় স্যার? আসতে পারে, আসতে পারে কয়েকটা সেকশন বা কয়েকটা ইস্যু নিয়ে বলতে পারে যে সরাসরি ধরেন যে ক্লিনলিনেস, ভেন্টিলেশন, টেম্পারেচার, এরকম কয়েকটা নাম উল্লেখ করে এগুলো আলোচনা করার জন্য বলতে পারে। আবার সরাসরি ভাবে আসতে পারে যে হেলথ এন্ড হাইজিন রিলেটেড সেকশন গুলা এক্সপ্লেইন করো, এভাবে আসতে পারে। কোশ্চেনের ওয়ার্ডিং হয়তো ডিফারেন্ট হবে, এভাবে হইতে পারে, হাউ উইল ইউ এনশিওর হেলথ এন্ড হাইজিন অফ ইউর এমপ্লয়ি অ্যাকর্ডিং টু লেবার ল 2006 অফ বাংলাদেশ, বা বাংলাদেশ অ্যাকর্ডিং টু বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, এভাবে হয়তো আসতে পারে। ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাবে আসবে, কিন্তু আপনি পড়ে থাকলে বুঝতে পারবেন। আর এই ধরনের কোর্সে মানে আপনি যদি পড়ে যান, এক কোশ্চেনের জায়গায় অন্য কোশ্চেন অ্যান্সার করার সম্ভাবনা খুবই কম যদি আপনি মাথা ঠান্ডা রাখেন। তবে দুই একজন এটা করে, কিন্তু পড়ে গেলে এটা হওয়ার চান্স খুবই কম, কারণ তো ওয়ার্ড তো বোঝাই যায়, না বোঝার তো কোনো কারণ নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা?
আর কারো কোনো কোশ্চেন? আপনারা যদি চান, মানে আপনারা যদি করেন তাহলে খুব ভালো। সেটা হলো শুরুর দিকে দরকার নাই ভিডিও অন করার, তো আর ওখানে সুযোগও নাই। আসলে ভিডিও অন করতে হলে তো আমাকে আলাদাভাবে জুম লিংকে নিতে হইতো আর কি। যাই হোক, জুম লিংক দিচ্ছি না যেহেতু, ঠিক আছে। ভিডিও অনটা এবার আপনাদের কোনো আলোচনা থাকলে বলতে পারেন। আর আজকের পরীক্ষা দিয়েই কিন্তু আপনারা ইমিডিয়েটলি, ইভেন সম্ভব হলে আজকেই রাতে আপনারা নিজেরা ওই প্রেজেন্টেশনের ব্যাপারে গ্রুপ মিটিং করবেন, যার যার গ্রুপ ওয়াইজ। কারণ আমি 2-3 দিনের মধ্যে এটা ডেট দিব। পরীক্ষাটার জন্যই ওয়েট করতেছিলাম, পরীক্ষাটা আরো 2-4 দিন আগে হলে হয়তো ভালো হতো, কিন্তু আমিও ভাবতেছিলাম যেন সিলেবাসটা শেষ করে আমরা প্রায় সবগুলা চ্যাপ্টারই কুইজের মধ্যে একবার টাচ দিতে পারি, সেজন্য একটু ইয়ে করলাম আর কি। তো প্রেজেন্টেশনটা আমরা এই 2-1 দিনের মধ্যে ডেট দিয়ে দিব, এবং 1 সপ্তাহ হয়তো সময় পাবেন, এর মধ্যে আপনারা এটা প্রিপেয়ার করবেন। তো আপনাদের আর কোনো আলোচনা থাকলে বলেন। আমি তো নিচ থেকে অনেক কিছু বলছি, কোশ্চেন প্যাটার্ন বা ওই 3টা চ্যাপ্টারের কোনো কন্টেন্ট নিয়ে কারো কোনো আলোচনা থাকলে বলতে পারেন। হ্যালো, তেমন কোনো প্রবলেম নেই। আচ্ছা। তো আর কোশ্চেন প্যাটার্ন ওই আগের মতোই থাকবে। প্রথম 2টা কুইজের কোশ্চেন যেরকম ছিল সেরকম কোশ্চেনই থাকবে, টাইমও একই রকম, আপলোডিং মেথডও একই রকম। কেউ গুগল ফর্ম ছাড়া আপলোড করার চেষ্টা করবেন না, কারণ গুগল ফর্ম টাইমলি অফ হয়ে যাবে। ইমেইলে পাঠালে, টাইমের পরে পাঠালে কিন্তু পেনাল্টি হবে। আপনি যদি 2 থেকে 5 মিনিট দেরি করেন 2 মার্কস পেনাল্টি হবে, কিন্তু আপনি যদি একটু দীর্ঘ সময় দেরি করেন তাহলে কিন্তু এক্সাম স্বাভাবিকভাবেই বাতিল হওয়ার প্রশ্ন আসে। যেমন আমি সেকেন্ড কুইজের খাতা এখনো দেখি নাই, তো আমি গতকাল সেকেন্ড কুইজের খাতাগুলো অর্গানাইজ করতেছিলাম। এটা আপনাদের সেকশনে বা সিএসসি তে হয়েছে কিনা আমি জানি না, কোনো স্টুডেন্ট 20 মিনিট পরে খাতা জমা দিছে। তো এই খাতা তো আমি দেখবো না, স্বাভাবিকভাবে এটা বাদ দিয়ে দিব, অথবা দেখলেও হয়তো একেবারে 50% মার্কস ডিডাকশন চলে যাবে। যেখানে আমার খাতা জমা দেওয়ার লাস্ট টাইম ছিল 12টা 5, আমি হয়তো 12টা 6 বা 7-এ গুগল ফর্ম অফ করছি, 2-3 মিনিট সময় এক্সট্রা দিই। এখন সে ইমেল করলে যদি 12টা 10-এও ইমেল করতো, এটাকে না আমি একটা কনসিডারেশনে রাখতাম যে 2 মার্কস 3 মার্কস ডিডাকশন করবো। সে খাতা পাঠাইছে 12টা 19, 12টা 22, হ্যাঁ একজন পাঠাইছে 12টা 27, তো 22 মিনিট লেট। তো এই খাতা আমি কিভাবে কি মানে টাইমিং এটারে আমি ইভালুয়েট করব? তো আপনারা ইমেইলে পাঠানোর কোনো দরকারই নেই, গুগল ফর্ম আছে। সিনিয়র সিএসসি স্টুডেন্ট এগুলো ভালো বুঝেন, গুগল ফর্মে পাঠাবেন। গুগল ফর্ম ছাড়া 1-1 এর স্টুডেন্টরা ভুলটা করে, তাদের ক্ষেত্রে আমরাও একটু কম্প্রোমাইজ করার চেষ্টা করি। আপনারা সবাই গুগল ফর্মে আপলোড করবেন খাতা। তো আর কারো কোনো যদি কোয়েরি না থাকে আমি এখনই ছেড়ে দিব, আপনারা বাসায় কুইজের এই জায়গাগুলো একটু একটু রিভাইজ করেন। আপনাদের হাতে তো থাকবেই, চেষ্টা করবেন যতখানি সম্ভব নিজ থেকে লেখার। ফাইনাল পরীক্ষা আসতেছে, কাজে ওইটাও মাথায় রেখে আপনারা কুইজগুলো দিবেন। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি, আপনারা অ্যাটেন্ডেন্স দেন। আইডি 52 চ্যাট বক্সে লিখছেন 53, Yes, sir. 54, Yes, sir. 55, Yes, sir. 57, Yes, sir. 58, Yes, sir. 59। আচ্ছা, 59 এ কি কোনো প্রবলেম আছে? ও প্রায়ই মিস কেন? মানে লাস্ট মোটামুটি ধরেন যে
মাসখানেক ধরে আসে আসে না, কোনো অসুস্থতা আছে নাকি? উনি মনে হয় ফার্স্ট কুইজটাও দেয় নাই। যাই হোক, 61, Yes, sir. 62, Yes, sir. 63, Yes, sir. 64, Present, sir. 65, Yes, sir. 66, 66, Yes, sir. 67, Yes, sir. 68, Present, sir. 69, Yes, sir. 70, Yes, sir. 71, Yes, sir. 72, Yes, sir. 73, Yes, sir. 74, Yes, sir. 75, Yes, sir. 76, Yes, sir. 77, Yes, sir. 78, Yes, sir. 79, Yes, sir. 80, 80, 81, Yes, sir. 82, Yes, sir. 83, 83, 83 তো আমি দেখতে পাচ্ছি কিন্তু প্রেজেন্ট দিচ্ছেন না। রুল পিনা 83, Sir, yes. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 84, Yes, sir. 85, Yes, sir. 86, Yes, sir. 87, 87, 89, Yes, sir. 93, Yes, sir. 94, Yes, sir. 95, Yes, sir. 96, Yes, sir. 97, Present, sir. 98, 98, 1601, 121, Present, sir. 1702, 53, 83, Present, sir. 94, Yes, sir. 116, chat box selection, 117, 1702, 117, আচ্ছা, তো কেউ বাদ করেছেন না? আর আপনারা চাইলে পারলে একটু সিআর যদি পারেন 59 এর সাথে যদি নাম্বার থাকে 59 এর সাথে একটু যোগাযোগ করেন। আর সে ফার্স্ট কুইজটাও দেয়নি, আজকের কুইজটা যেন দেয়। জাস্ট আপনি আপনার জায়গা থেকে একটু নক করলেন আর কি। আইডি 87 চ্যাট বক্সে লিখছেন, আমি দিয়ে দিলাম। সিআর কি শুনতে পেয়েছেন? Yes, sir. Yes, sir. 59 ফার্স্ট কুইজটা দেয়নি, সেকেন্ড কুইজের খাতা আমি দেখি নাই তো দিছে কিনা জানিও না। তো এবং বেশ কিছুদিন ধরে সে খুব অ্যাবসেন্ট, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। আজকের কুইজের ব্যাপারে তাকে জাস্ট একটু স্মরণ করাই না। Yes, sir. ওকে, তাহলে এখানে রাখতেছি। আপনারা অন্যান্য ক্লাস থাকতে পারে, তো এখন যে সময়টা পাইছেন 15-20 মিনিট একটু কুইজের পড়াটা দেখতে পারেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।